আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আজ রোববার, আর রোববারের দুপুর মানেই ছোটদের গপ্প সপ্প। আমাদের ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নিয়মিত শুনছ। তোমাদের জন্য আমরা যে নানান গপ্প সপ্পের ভাণ্ডার সাজিয়ে আনছি। তাই তো আজ তোমাদের জন্য নিয়ে এলাম পঞ্চতন্ত্রের গল্প। গল্প বলার আগে একটু বলে নি, কিভাবে এই পঞ্চতন্ত্রের মজার মজার গল্প এলো, সেটা তো জানতে ইচ্ছে করে নাকি? তাহলে তোমরা মন দিয়ে কিন্তু শোনো, বলি যে মজার এই পঞ্চতন্ত্রের গল্পগুলো কিভাবে এলো। পঞ্চতন্ত্রের উৎপত্তি সম্পর্কে কিংবদন্তি আছে। এটি রাজা অমরাশক্তির সময় তৈরি হয়েছিল, যিনি তার 3 পুত্রকে শিক্ষিত করার জন্য বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিতকে নিযুক্ত করেছিলেন। বিষ্ণু শর্মা বুঝতে পেরেছিলেন যে প্রচলিত উপকরণ এবং শিক্ষার কৌশলগুলি এই রাজকুমারদের সাথে ভালোভাবে কাজ করবে না। তাই পরিবর্তে গল্পগুলির মাধ্যমে তাদের শেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই কারণেই তিনি 5টি খণ্ডের অধীনে গল্পের একটি সংকলন তৈরি করেছিলেন, আর এটিরই নাম দিয়েছিলেন পঞ্চতন্ত্র। পঞ্চ অর্থাৎ 5, আর তন্ত্র মানে ব্যবস্থা। কি কি নাম দেওয়া হয়েছিল? একটা ছিল মিত্র লাভ, মানে বন্ধু লাভ, অর্থাৎ বন্ধু জয় করা সম্পর্কিত গল্পের সংগ্রহ। আরেকটা কি ছিল? মিত্র ভেদা, মানে বন্ধু হারানো। বন্ধু হারানো সম্পর্কিত নানান গল্পের সংগ্রহ এটা। আরেকটা সংকলনের নাম কি ছিল? অপরীক্ষিতম কারকম, অর্থাৎ চিন্তা না করেই কাজ করা। অদূরদর্শিতার কারণে কিভাবে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায় সেই সম্পর্কিত গল্পের সংকলন। তারপর কি ছিল? লব্ধ প্রাণাশম, অর্থাৎ লাভের ক্ষতি। এই যেমন ধরো, কোনো কিছু হারিয়ে না ফেলে কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে সেই সম্পর্কিত নানান গল্প ছিল এই সংগ্রহে। আর শেষেরটা কাকলুকিয়াম, মানে কাক এবং পেঁচা। এটি ছিল যুদ্ধ এবং শান্তির বিধি, বা বলা যায় কৌশল সম্পর্কে গল্পের সংগ্রহ। তাহলে শুনলে তো ছোট্ট বন্ধুরা, কোথা থেকে তোমার পঞ্চতন্ত্রের গল্প এসেছে এবং 5টা খণ্ডে কি কি ছিল। চল আজকের গল্প শুরু করা যাক। আজকের প্রথম গল্প হলো অনুগত বেজি। গল্পের নাম কি? অনুগত বেজি। আর আমি তোমাদের সঙ্গে আরজে শ্রীতমা। এক কৃষক দম্পতির একটি পোষা বেজি ছিল। একদিন কৃষক এবং তার স্ত্রীকে জরুরি কাজের জন্য বাড়ির বাইরে যেতে হলো, এবং তারা তাদের শিশুকে বেজির কাছে রেখে গেল। বেজি আশ্বাস দিয়েছিল যে সে তাদের বাচ্চাকে ভালোভাবে রক্ষা করবে। যখন তারা চলে গেল, একটি সাপ লুকিয়ে ঘরে ঢুকে শিশুর উপর হামলা করার জন্য বিছানার দিকে এগিয়ে গেল। চতুর বেজি বাচ্চাটিকে রক্ষা করার জন্য সাপটির সাথে যুদ্ধ করলো এবং তাকে হত্যা করলো। কৃষকের স্ত্রী বাড়ি ফিরলে বেজির মুখ এবং দাঁতে রক্তের দাগ দেখে আঁতকে উঠল, এবং সঙ্গে সঙ্গে সে তার মেজাজ হারিয়ে চিৎকার করে বলল, তুই আমার বাচ্চাকে মেরে ফেলেছিস। সে ক্রোধে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে অনুগত বেজিটিকেই মেরে ফেলল। তারপর সে যখন তার বাড়িতে প্রবেশ করল, দেখল যে শিশুটি জীবিত, এবং তার পাশে মৃত সাপ দেখতে পেল। কি ঘটেছে বুঝতে পেরে সে তার কর্মের জন্য অনুশোচনা করল। আচ্ছা বলো তো, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে কখনো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই। মানে যখন আমাদের প্রচন্ড রাগ হচ্ছে, তখন কোনো কাজ করতে নেই, কারণ কোনো কিছু করার আগে একবার শান্ত মনে বসে ভাবতে হয়।
তাহলে এবার থেকে তাই করবে তো? যখন এই মা ধরো বকাবকি করেছে বা বাবা একটু বকেছে, প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু সেই রাগের সময় রাগ করে কোনো কাজ করবে না, কেমন? মাথাটা ঠান্ডা হয়ে গেলে তারপর ভেবে চিন্তে পরের কাজ করবে। কি করবে তো? আচ্ছা চলো, এরকম আরেকটা গল্প শোনাই তোমাদের। মগধ দেশে চম্পকবতী নামক বনে একটি হরিণ ও একটি কাক বন্ধুভাবে বাস করত। একদিন হরিণকে দেখে এক শিয়ালের মনে খুব লোভ হলো। সে হরিণের মাংস খাওয়ার জন্য মনে মনে ফন্দি ফিকির করতে লাগলো। হরিণের বিশ্বাস অর্জন করতে সে হরিণের কাছে গিয়ে তার কুশল সংবাদ জিজ্ঞাসা করতেই হরিণ জিজ্ঞাসু নেত্রে তাকানোয় বলে উঠল, আমি হচ্ছি শিয়াল। আমি বন্ধুহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি, সারা বনে একজনও প্রকৃত বন্ধু খুঁজে পেলাম না। তোমাকে দেখে আমার মনে হলো তুমি বুঝি আমার প্রকৃত বন্ধু। শিয়ালের কথায় হরিণের মন গলে গেল। সে বললে, ঠিক আছে, আজ থেকে আমরা দুজনে বন্ধু হলাম। শিয়াল তো মনে মনে খুব খুশি। তারপর ওরা দুজনে মিলে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। সন্ধ্যা হয়ে এলে হরিণ শিয়ালকে তার নিজের বাসায় নিয়ে গেল। সেখানে তার বন্ধু কাকও চম্পক গাছেই থাকত। তো শিয়ালকে দেখেও বৃত্তান্ত শুনে কাক হরিণকে বলল, অজ্ঞাত কুলশীলের সঙ্গে বন্ধুত্ব? না না, এই কাজটা তুমি মোটেই ভালো করনি বন্ধু। অজ্ঞাত কুলশীলদের সাথে কখনো বাসস্থান দেওয়া ঠিক নয়। বৃদ্ধ শকুনও তো বিড়ালকে বাসস্থান দিয়েই নিহত হয়েছিল। বলেই সে শকুন ও বিড়ালের কাহিনী শুরু করলো। ভাগীরথী নদীর তীরে পাহাড়ের চূড়ায় একটা পাকুড় গাছে অনেক পাখি একসঙ্গে বাস করত, আর তাদের সঙ্গে একটা বুড়ো শকুনিও ছিল। শকুনি বয়সের কারণে নিজে খাবার জোগাড় করতে পারত না। অন্যান্য পাখি খাবারের খোঁজে বেরিয়ে গেলে সে তাদের বাচ্চাগুলো পাহারা দিত আর পাখিগুলোর খাবার জোগাড় করত। এমনভাবেই ওদের সুখের দিনগুলো যাচ্ছিল। কিন্তু একদিন অশনি সংকেত স্বরূপ এক বিড়ালের আগমন ঘটল। বিড়ালের ইচ্ছা পাখির বাচ্চাদের ধরে খাবে, কিন্তু তাকে দেখেই শকুনি তেড়ে এলো। বিড়াল তখন বলল, আমি নিরামিষ ভোজী, পাখিদের কাছে আপনার প্রশংসা শুনে আপনার কাছে ধর্ম কথা জানতে এসেছি, আর আপনি কিনা অতিথি সৎকার না করে আমাকে তাড়িয়ে দিচ্ছেন। তার কথায় বিশ্বাস করে শকুনি বিড়ালকে থাকতে দিল, আর বিড়াল রোজই একটা করে পাখির বাচ্চা ধরে আহার করতে লাগলো। কিন্তু একদিন ব্যাপারটা ধরা পড়তেই বিড়াল বিপদ বুঝে পালিয়ে গেল এবং পাখিরা শকুনিকে ভুল বুঝে তাকে মেরে ফেলল। কিন্তু শিয়াল তো তর্কাতর্কিতে ওস্তাদ। সে কাকের সঙ্গে তর্ক করে হরিণকে আশ্বস্ত করে ফেলল। অতঃপর তিনজনে মিলে বন্ধুর মতো বাস করতে লাগলো। একদিন শিয়াল বুদ্ধি করে হরিণকে শিকারীদের পাতা ফাঁদে আটকে দিল। ওর ধারণা, শিকারীরা যখন হরিণকে কাটবে তখন ওর ভাগ্যে দু একটা হাড় অবশ্যই জুটবে। হরিণ ফাঁদে আটকা পড়ে শিয়ালকে ডেকে বলল, উৎসবে, বিপদে, দুর্ভিক্ষের সময়ে এবং শ্মশানে যে উপস্থিত থাকে সেই তো প্রকৃত বন্ধু। তুমি বুদ্ধি করে আমাকে বাঁচাও। কিন্তু ধূর্ত শিয়াল হরিণের কথায় কর্ণপাত না করে গাছের আড়ালে লুকিয়ে গেল। কাকটি গাছের উপরে বসে বসে সব দেখছিল। শেষ অবধি কাক একটা বুদ্ধি করল। কাক নিজের ঠোঁট দিয়ে শিকারীদের বাঁধা দড়ি খুলে দিল, আর যেই না দড়িটা খুলে গেল অমনি তার সাথে জালটাও খুলে পড়ে গেল। আর অমনি হরিণ দিল ছুট, মাঠ পেরিয়ে, নদী পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, খালি ছুট আর ছুট। শিকারী সেই দেখে একটা লাঠি ছুঁড়ে মারল হরিণের দিকে, কিন্তু সেই ছুঁড়ে মারা লাঠি লাগলো গিয়ে লুকিয়ে থাকা শিয়ালের গায়ে, আর সেই আঘাতে
শিয়ালকে প্রাণ দিতে হলো। ওর উচিত শিক্ষাই হয়ে গেল। তাহলে বন্ধুরা, কি শিখলে? শিখলে তো, যেমন কর্ম তেমন ফল। জানো, একটা ধোপার গাধা সারা দিন কঠোর পরিশ্রম করার পরে সবুজ মাঠের ওপর মুক্তভাবে চড়তে পারত, কিন্তু সে মাঠে না গিয়ে গ্রামবাসীদের খামারে লুকিয়ে ঢুকে পড়ত আর বাড়ন্ত সবজি খেয়ে বাড়িতে ফিরত। একদিন কি হলো, গাধাটির এক শেয়ালের সাথে পরিচয় হলো এবং তারা ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে শিকার করার সিদ্ধান্ত নিল। আর মোটা গাধাটি বেড়া ভেঙে দিয়ে শাকসবজি খেত এবং শিয়াল খামারের পশুদের শিকার করত। একদিন রাতে গাধা শিয়ালটিকে জানালো যে তার গান গাইতে ইচ্ছে হয়েছে। শিয়াল তাকে অনুরোধ করলো যেন গান না গায়, কারণ তারা ধরা পড়বে। কিন্তু গাধা তাতে বিরক্ত হলো আর গান গাওয়ার জন্য জেদ ধরলো খুব। সে মুখ খুলল এবং জোরে জোরে ডাকতে লাগলো, আর শিয়ালটি তো এদিকে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। গাধার ডাক শুনে কৃষকরা ছুটে এসে তাদের শাক সবজি খাওয়ার জন্য তাকে প্রচুর মারধর করলো। অবশেষে কৃষকরা গাধাটির গলায় একটি হামানদিস্তা বেঁধে দিল এবং সেই অবস্থায় সে বাড়ি ফেরার সময় শিয়াল তাকে দেখতে পেয়ে উপহাস করে বলল যে তার গান গাওয়ার জন্য কৃষকরা তাকে নেকলেস উপহার দিয়েছে। তাহলে ভাবো একবার। কিন্তু বন্ধুরা, এ থেকে কি শিক্ষা হলো বলো তো? এ থেকে শিক্ষা হলো যে সব জায়গায় সবকিছু করতে নেই। সব কাজের জন্য একটা নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট জায়গা থাকে। অর্থাৎ কি, আমাদের প্লেস বুঝে, টাইম বুঝে তবেই কাজ করতে হবে। তবে তো ঠিক হবে। আচ্ছা, আজ ছোটদের গপ্পসপ্পতে তোমরা শুনলে পঞ্চতন্ত্রের গল্প। আজ তাহলে এই পর্যন্ত, কেমন? আগামী সপ্তাহে তোমাদের জন্য থাকবে এইরকমই কিছু নানান মজার গল্প। পরের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করো কিন্তু, কেমন? আর শোনো, সারা সপ্তাহ লক্ষ্মী হয়ে থাকবে। দুষ্টুমি করবে না বেশি, না একটু একটু করবে, খুব বেশি নয়। তাহলে আগামী সপ্তাহে আবার তোমাদের জন্য নানান গল্প নিয়ে আসব। আজকের এই ব্যস্ত ইঁদুর দৌড়ের যুগে এক বিন্দু সময় নেই কারোর। সময় নেই আমার আপনার বাড়ির একরত্তিগুলোরও। তাই তো ওদের জন্যই এই আয়োজন। ছোটদের গপ্পসপ্পতে ওদের জন্য থাকবে পঞ্চতন্ত্রের মজার মজার গল্প। দেখবেন, শত প্রতিযোগিতার ভিড়েও ওদের ছোটবেলাটা যেন হারিয়ে না যায়। অন্তত আমরা তো চেষ্টা করছি। আসুন না, আপনারাও আমাদের সঙ্গে হাতে হাত ধরে আমাদের এই চেষ্টাটাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিন। আমরা যেন সবাই মিলে ওদের একটা সুন্দর শৈশব উপহার দিতে পারি। দেবেন তো? আমরা আছি আপনাদের সঙ্গে। বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আর আমি আপনাদের সঙ্গে RJ শ্রোতামা। সবাই খুব ভালো থাকবেন।